আসসালামু আলাইকুম। একজন গরিব লোক প্রেসিডেন্ট হয় একটা দেশের। সে যখন প্রেসিডেন্ট হয় সে ভাবে কি, আমি যখন গরিব ছিলাম তখন যা মন চাইতো তা কিনতে পারতাম না। যখন তার কাছে টাকা হয়, সে যখন প্রেসিডেন্ট হয়, সে বলে কি যে আমার দেশে সবাইকে মুদ্রা দিব, যেহেতু মুদ্রা আমরা ছাপাইতে পারি। তো সে সবাইকে বলে যে আমাকে কাগজ দাও, আমি মুদ্রা দিচ্ছি। তো কিছুদিন যাওয়ার পর সবার কাছে এত পরিমাণ মুদ্রা চলে আসছে যে কেউ আর গরিব নাই, সবার ব্যাংকে টাকা আর টাকা, যেদিকে টাকায় টাকা আর টাকা। এভাবে কিছুদিন চলার পর যখন সবার কৃষকের ক্ষেতের ফসল শেষ হয়ে গেছে, বাজারে যখন লোকজন আসে তখন আর কি, যে আগে বাজারে সবজি বিক্রি করতো তাকে যখন জিজ্ঞেস করে, ভাই আপনি এখন দোকান দেন না কেন? বলে দোকান দিব মিয়া, তুমি কয় টাকার মালিক? আমার ব্যাংকে এত টাকা আছে, আমি আর দোকান করতে পারবো না। তো বাচ্চা বিষয়টাকে তেমন একটা সিরিয়াসলি নেয়নি। এরকম আস্তে আস্তে যখন গ্রাম পর্যায়ের মানুষগুলো এই একই ধাঁচের দিকে বা একই ধারার দিকে অতিবাহিত হতে থাকে, তখন বাদশা একটু টেনশনের মধ্যে পড়ে যায়, কি করব। তখন তার দেশে যে গণিমান্য যে বুদ্ধিজীবীগণ আছে তাদের সাথে মিটিং ডাকে। তো বৈঠকখানায় যখন বাদশা বসে তখন বাদশাকে সবাই প্রশ্ন করে, এই বুদ্ধিটা আপনার মাথা থেকে বের হয়েছে, এখন এখানে যা করা লাগে সব আপনার দায়িত্ব। বাদশা পড়ে যায় মহা ফ্যাসাদে, কি করবে। তো তখন লাস্টে বলে কি যে আমি যা করছি ভুল করছি, আপনারা আমার বাঁচান, নয় দেশ থাকবে না, দেশ অচল হয়ে যাবে। তো তারা বলে কি যে আপনি একটা কাজ করেন, যেহেতু আমাদের দেশে মুদ্রা ব্যবস্থাটা আমরা পরিবর্তন করে একবারে আউট করে দিছি এক কথায় বলতে গেলে, তো আপনি একটা কাজ করেন, নতুন একটা মুদ্রা ব্যবস্থা নিয়ে আসেন, অথবা আমাদের মুদ্রা ব্যবস্থাটাকে স্থগিত করে দেন, যে এই মুদ্রা দেওয়ার কিছু হবে না, যে তোমরা এত টাকা দিলে তোমাদের এতটুকু পরিমাণ স্বর্ণ দেওয়া হবে বা এতটুকু পরিমাণ রূপা দেওয়া হবে, এরকম একটা কিছু দিয়ে দেন। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে থেকে যে টাকা, যারা আর কি কাগজের টাকা নিছিল, তারা আর কি কাগজের টাকাগুলো দিয়ে যারা আর কি টাকা বানাইছে, তো তারা সুন্দরভাবে বাচ্চার কাছে আবার আসবে, আইসা তাদের যে আসল মূলধনটা সেটা নিয়ে যাবে। সচরাচর এভাবে যখন এই সিস্টেমটা বলে তখন বাচ্চা কিছুটা পছন্দ হয়। বাচ্চা ঘোষণা দিয়ে দেয় যে আমার দেশে আর কোনো মুদ্রা চলবে না, এখন বিনিময় হবে, পণ্যের বিনিময়ে পণ্য দিব, কেউ ডাল দিলে চাল দিবে, চাল দিলে ডাল দিবে, এরকম একটা সিস্টেম করে। আর যাদের কাছে অতিরিক্ত পরিমাণ টাকা আছে তারা টাকা নিয়ে আসো, এত টাকা দিলে আমি এতটুকু পরিমাণ স্বর্ণ বা এতটুকু পরিমাণ রূপা দিব। তো এই সিস্টেমটা যখন চালু হয় তখন আস্তে 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 মানুষের কাছে টাকার পরিমাণটা কমে আসতে থাকে। মানুষের কাছে ওই আগের নীতিটা চলে আসে যে আমাকে এখন কাজ করতে হবে, আমাকে ফসল ফলাতে হবে, আমাকে কাজে যেতে হবে, তাহলে আমি কিছু খেতে পারবো। তো যখন বাচ্চা এই জিনিসটা উপলব্ধি করে যে কোনো জিনিস অতিরিক্ত পরিমাণ কষ্টের বাইরে যদি আমরা অর্জন করি তাহলে সেটার কোনো মূল্য থাকে না। তেমন যদি আমাদের লাইফের সাথে আমরা উদাহরণ দেই, যেমন আমরা যারা বাইরে চলাফেরা করি, তারা সাধারণত আমাদের ছোট জাতের যে মানুষগুলো আছে, নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে, তাদেরকে আমরা মূল্যায়ন করি না। কেন করি না? তারা কি আমাদের জন্য কিছুই করে না? আপনি বাজার থেকে 50 কেজির বস্তা কিনে নিয়ে আসেন, সেই বস্তা যদি আপনার পাশের বাড়ির বাড়িওয়ালারে বলেন এই বস্তাটা 5 তলায় উঠায় দাও, দিবে? বলবে মিয়া তোর বাড়ি আছে 5 তলা, আমার আছে 6 তলা, কিসে কম আছে? আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে হবে। যারা আমাদের জীবন চলার পথে, যারা আমাদের সমাজে চলার পথে, যারা আমাদের ছোট লেভেলের বা ছোট জাত, যারাদের আমরা বলি এরা ছোট জাত না, এরা অনেক মহান, যাদের কারণে আমরা সুন্দরভাবে চলতে পারতেছি, তারা আছে বলেই আমরা নিজেদেরকে উচ্চ জাত, এবং তারা আছে বলে আমরা নিজেদেরকে একটু অন্য লেভেলে বা একটু উপরের লেভেলে ধরে নিতে পারি। আমাদের উচিত মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে, অর্থ দিয়ে মানুষ নয়, সম্মান দিতে শিখি, মানুষকে মানুষ হিসেবে চিনতে শিখি। ধন্যবাদ।